ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। তো থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কী নিয়ে। তো হ্যাঁ বন্ধুরা, আজকে মূলত 150 সিসি এপাসি 150 সিসি একটা বাইক বিক্রয়ের ভিডিও। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা মিনিট চেয়ে নিব। আশা করি একটা মিনিটের কথা শুনলে অনেকটাই উপকৃত হবেন। তো আমার পিছনে যে বাইকটা দেখতে পারতেছেন, এটা কিন্তু একদম কাস্টমারের বাইক, যে নিজে ইউজ করছে, এখন বাইকটা বিক্রয় করবে। আর আমার এই চ্যানেলে কিন্তু কোনো ধরনের যারা কেনা বেচা করে ব্যাপারী, এই ধরনের ব্যাপারীর কিন্তু কোনো ধরনের বাইক এখানে ভিডিও করে বিক্রয়ের জন্য আপলোড করা হয় না। তো এরপরে ধরেন যেগুলো শোরুম আছে, মানে যেগুলোতে পুরাতন বাইক কেনা বেচা করা হয়, এরকম শোরুমেরও কিন্তু কোনো ধরনের বাইক এখানে বিক্রয়ের জন্য ভিডিও করে আপলোড করা হয় না। তো আমার চ্যানেলে যেগুলো বাইক বিক্রয়ের ভিডিও আপলোড করা হয়, ধরেন একদম মূল মালিক, প্রথম মালিক বা নিজে ব্যবহার করছে, প্রথম মালিক না কিন্তু নিজে কিনে ব্যবহার করছে কিছুদিন, এখন বাইকটা বিক্রয় করবে, এই ধরনের বাইকের কিন্তু ভিডিও করে বিক্রয়ের জন্য এই চ্যানেলে আপলোড করা হয়। তাই চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। কারণ বেশিরভাগ মানুষই আগ্রহী, মানে প্রথম মালিক বা যে নিজে ইউজ করছে এরকম মানুষের কাছে বাইক কিনতে বেশিরভাগ মানুষই কিন্তু আগ্রহী। তো বাইকটির ওভারঅল কন্ডিশন কী অবস্থা আছে A to Z দেখানোর চেষ্টা করব। এরপরে ভিডিওর শেষে স্ক্রিনে একটা নাম্বার পাবেন, চাইলে যোগাযোগ করতে পারেন এবং ভিডিওর শেষে প্রাইসটা জানবো। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো বাইকটা সামনে থেকে দেখতে এরকমটা লাগবে, এরপরে বাইকটির বাম সাইড থেকে দেখতে এরকমটা লাগবে, এরপরে বাইকটি পিছন থেকে দেখতে এরকমটা লাগবে, এরপরে বাইকটির ডান সাইড থেকে দেখতে এরকমটা লাগবে। তো চলুন আমরা সামনের চাক্কা থেকে একদম দেখব বাইকটির ওভারঅল কন্ডিশন কী অবস্থায় আছে। তো এই যদি একটু লক্ষ্য করেন, বাইকটির সামনের চাক্কার কিন্তু বিট একদম নাই বললেই চলে, মানে ক্ষয়ে গেছে, আপনাদের চেঞ্জ করে নিতে হবে। এইভাবেও চলাতে পারবেন যেহেতু টিউবলেস টায়ার, সমস্যা নেই। এরপরে ডিস্কটা যদি দেখেন ভালো মানের আছে। তো মাঠঘাটটা যদি দেখেন কোনো প্রকার দাগ বা স্ক্র্যাচ কিন্তু নেই। এরপরে এই পাশে যদি সুকাপটা দেখেন ভালো আছে, এগুলো কিন্তু অনেকটা কাদা, মানে মাটি লাগে আছে কিন্তু। এরপরে বাম পাশের সুকাপটা যদি দেখেন, এই পাশেও কিন্তু অনেকগুলো কাদা লেগে আছে, এখানেও হালকা ময়লা টয়লা লেগে আছে কিন্তু। তো এরপরে যদি আমরা হেডলাইটটা দেখি, হেডলাইটে কিন্তু কোনো প্রকার দাগ বা স্কেচ নেই, দুই সাইডে কিন্তু ভালো আছে, এই পাশেও কিন্তু ভালো আছে। আর এগুলো কিন্তু সিঙ্গেল লাইট মডিফাই করে লাগানো আছে, চারটাই কিন্তু এরকম, মানে একটা নতুন মডেলের মডিফাই করে লাগানো আছে। তো এরপরে টাঙ্কিটা যদি দেখেন, টাঙ্কিতেও কিন্তু সেরকম দাগ বা স্কেচ নেই, অনেক পুরাতন বাইক তারপরেও ভালো আছে। এগুলোতে কিন্তু হালকা একটু রোদ পড়ছে। তো এরপরে ইঞ্জিন গার্ডটা যদি দেখেন, হালকা কিন্তু স্ক্র্যাচ বা দাগ আছে, কারণ অনেক পুরাতন বাইক, 150 সিসি বাইক, এই পাশে মনে হয় এখানে ফাটা আছে। তো এরপরে ইঞ্জিনটা যদি দেখেন, ইঞ্জিন কিন্তু কোরা আছে, মানে ইঞ্জিন খোলা পড়ছিল, অনেক পুরাতন বাইক, ইঞ্জিন কিন্তু কোরা আছে। আপনাদের ইঞ্জিনের কোনো কাজ করা লাগবে না, আপনারা নেবেন, তেল তুলবেন আর চলাবেন, মানে ইঞ্জিনের কোনো কাজ করা লাগবে না, A to Z কাজ করা আছে। তো এরপরে ডান সাইড থেকে যদি মানে সাইড কাভারটা দেখেন, হালকা একটু স্ক্র্যাচ বা দাগ টাক আছে, এখানে একটা স্টিকার লাগানো আছে। তো এরপরে সাইলেন্সারটা যদি দেখেন, সাইলেন্সার কিন্তু আগে মডিফাই করা ছিল, পরে মানে এখানে কাটে যে একটা মডিফাই করে নেয় না, বেশি সাউন্ড হয়, সেইটা করা ছিল, পরে কিন্তু আবার এই ভাইরা যার কাছে বাইকটা আছে সে আবার সাউন্ডটা মানে আগের মতো করে নিয়েছে। তো এরপরে সুকাপটা যদি দেখেন, এরপরে ডান সাইডে এটা কি বলে, এটা কিন্তু 150 সিসি, কিন্তু এমনিতে 180 সিসির একটা স্টিকার লাগানো আছে। তো পিছন সাইড যদি দেখেন, এরপরে বাইকটির পিছন থেকে দেখতে এরকমটা লাগবে, বাইকটি কিন্তু ওয়ান টেস্ট নাম্বার করা নাই। এরপরে পিছনের টায়ারটা যদি দেখেন, পিছনের টায়ার কিন্তু ভালো আছে, অনেক দিন পর্যন্ত রান করতে পারবেন। সিআর টায়ার, টায়ারটা কিন্তু খুবই ভালো আছে, গভীর বিট আছে, এটা কিন্তু নতুন টায়ার লাগানো হয়েছিল, ভালো আছে, অনেকটাই ভালো আছে, অনেক দিন পর্যন্ত আপনারা রান করতে পারবেন। এ তো দেখুন সিআর টায়ার। এরপরে বাম সাইড থেকে দেখতে এরকমটা লাগবে, এই সুকাপটা দেখেন। এরপরে বাম সাইড থেকে সাইড কাভারটা যদি দেখেন, এই অবস্থায় আছে, এখানেও কিন্তু একটা স্টিকার লাগানো আছে। অনেক পুরাতন বাইক তো, আর অল্প টাকায় যে এরকম হয় আপনারা
কিন্তু তারপরও ভালো আছে, মানে অল্প টাকার বাইক হিসেবে অনেকটা ভালো আছে। মানে আপনাদের কাজ নেই, নেবেন, তেল তুলবেন আর চালাবেন। ইঞ্জিনের যা কাজ করা মানে সেগুলো করে নিছে। এরপরে বাম সাইড থেকে যদি ইঞ্জিনটা দেখেন এই অবস্থায় আছে। তারপরে ইঞ্জিন গার্ড এই পাশেও কিন্তু ফাটা আছে, আটা দিয়ে আছে। তারপর টাঙ্কিটা যদি দেখেন, টাঙ্কির লুক কিন্তু ভালো আছে। তো এটা আসলে মিটার দেখে লাভ নাই, কারণ মিটার তো এইগুলোর মানে দেখে অ্যাডজাস্ট হবে না, কারণ অনেক চলছে ইঞ্জিন করা, মিটার দেখে লাভ নাই। তো এখন আমরা দেখব বাইকটির সাউন্ড কোয়ালিটি। দেখুন এক সেলফে কিন্তু স্টার্ট নিল। তো এখন আমরা জানবো বাইকটির প্রাইস সম্পর্কে। বাইকটি যদি আমার কাছ থেকে নেন, আমার কাছ থেকে বলতে ওই কাস্টমারের কাছ থেকে যদি বাইকটা নেন, বাইকটা কিন্তু একদম না, আপনারা চাইলে স্ক্রিনে দিয়ে নাম্বারে ফোন দিয়ে দামাদামি করতে পারেন। বাইকটি যদি নেন 42,000 টাকায় নিতে হবে। আর আপনারা চাইলে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেই নিতে পারেন, এবং যদি চান যে সরাসরি এসে দেখে এরপরে দামাদামি করে নেবেন তাহলে আরও বেশি ভালো হয়। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের ভিডিও পেতে চাইলে, এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাও ফলো দিয়ে রাখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।